প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকে। আর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন যে আপনার অসাধারণ নেতৃত্বের জন্য গোটা বিশ্ব আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তিনি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি চিরকাল সুস্থ থাকুন। আপনার অনন্য নেতৃত্ব দেশকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার অসাধারণ নেতৃত্বের জন্য উন্নতির শিখরে পৌঁছেছে দেশ। গোটা বিশ্ব আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি চিরকাল সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর জন্মদিন উপলক্ষে কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। অর্পণ করা হবে 1100 পদ্মফুল। মোদীর জন্ম এবং সেই জন্মদিন উপলক্ষে উন্নয়ন বারাণসীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবস, সেই উপলক্ষে বারাণসী, পুণ্যভূমি বারাণসী সেজে উঠেছে। প্রধানমন্ত্রী তিনবার এখান থেকেই জয়ী হয়ে পৌঁছেছেন লোকসভায় এবং সেই জায়গায় তার যে কর্মভূমি সেটাও বারাণসী। আমার ঠিক ডান দিকে যে পোস্টারগুলো লাগানো রয়েছে, স্ট্যান্ডিগুলো লাগানো রয়েছে, প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন এবং যে কনস্টিটিউয়েন্সি থেকে, যে সিট থেকে প্রধানমন্ত্রী তিনবার জয়ী হয়ে লোকসভায় গেছেন, সেই পুণ্যভূমি বেনারস বারাণসীতে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক পিছনে কাশী বিশ্বনাথ ধাম এবং কাশী বিশ্বনাথ বাবার মন্দির, এবং সেখানে আমি দর্শকদের দেখাচ্ছি এই মুহূর্তে লাইভ রুদ্রাভিষেক হচ্ছে, অর্থাৎ কাশী বিশ্বনাথ বাবার অভিষেক হচ্ছে, সেই লাইভ ছবি আমি দেখাচ্ছি। এবং একটু আগেই আমরা দেখেছি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ পোস্টার বিভিন্ন জায়গায় কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে যে জায়গাগুলো আছে সেখানে লাগানো হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে জন্মদিনে। এবং আজকের দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে। 1100টি পদ্মফুল দিয়ে বিশ্বনাথ বাবাকে অর্চন করা হবে এবং তার সঙ্গে অভিষেক করা হবে। काम वाम कैसा हो रहा है? बढ़िया काम हो रहा है, अच्छा काम, दर्शन पूजा अच्छा हो रहा है, सब बढ़िया काम हो रहा है। प्रधानमंत्री तो एकदम पूरा बदल दिए हैं काशी को, बदल दिया, काफी बदल दिया है। अच्छा लग रहा है, बहुत बदलाव हो गया, अच्छा लग रहा है। दर्शन पूजा करने में यात्री को अच्छा लग रहा है, तकलीफ नहीं होती है। कॉरिडोर बन गया, काफी जगह हो गया, देखने को मिल रहा है कि क्या क्या हो रहा है। कॉरिडोर भी अच्छा बना, मंदिर भी हमारा अच्छा बना। हैप्पी बर्थडे करेंगे प्रधानमंत्री मोदी जी को। अभी बहुत चीज का उद्घाटन कर रहे हैं मोदी जी। नमः पार्वती पते हर हर महादेव। মোদি জি কো হ্যাপি বার্থডে এটাই বলছেন এখানে স্থানীয়রা, এখানে যারা কাশীবাসী। মন্দিরের ঠিক সামনে কাশী বিশ্বনাথ ধামের সামনে সেই যেটা পুরসভার যে কর্মীরা রয়েছেন, কর্পোরেশনের কর্মীরা, তারা সাফাই অভিযান চালাচ্ছেন। রাস্তাঘাট চকচকে পরিষ্কার রাখা হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে। এখানকার মানুষ যারা রয়েছেন তারা যেমন শুভেচ্ছা জানাচ্ছেন, তারা এটাও জানাচ্ছেন প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথের যে ছবি, যে চিত্র, যে উন্নয়নমূলক ছবি, সেটা আমূল বদলে দিয়েছেন, পরিকাঠামো বদলে দিয়েছেন। এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা কাশীবাসী একটাই কথা বলছেন, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব এবং হ্যাপি বার্থডে মোদিজি, এটাই বলছেন এখানে স্থানীয় মানুষরা। কাশীর বিশ্বনাথ মন্দিরের ছবিটা তো আপনাদের দেখালাম। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে বারাণসী। সিগরা পৌর উদ্যান সেজেছে মোদীর বিরাট বিরাট কাট আউটে। বারাণসীতে পোস্টারে তুলে ধরা হয়েছে নরেন্দ্র মোদীর নানা মুহূর্তের ছবি। বারাণসীবাসীর মুখে মোদীর জয়গান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবস, সেই উপলক্ষে বারাণসী, পুণ্যভূমি বারাণসী সেজে উঠেছে। প্রধানমন্ত্রী তিনবার এখান থেকেই জয়ী হয়ে পৌঁছেছেন লোকসভায় এবং সেই জায়গায় তার যে কর্মভূমি সেটাও বারাণসী। আমার ঠিক ডান দিকে যে পোস্টারগুলো লাগানো রয়েছে, স্ট্যান্ডিগুলো লাগানো রয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিগরা নগর নিগম পার্কে এই বিশেষ বিশেষ পোস্টারগুলো লাগানো হয়েছে, যেখানে একদিকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে, অন্যদিকে তার বিভিন্ন সময় ছবি, যেমন ইন দ্য মিডস্ট অফ ইমার্জেন্সি এরা, ইমার্জেন্সির সময় প্রধানমন্ত্রী যেভাবে ছদ্মবেশ ধারণ করে ছিলেন এবং তার পরবর্তীকালের বিভিন্ন ছবি, সেগুলো কিন্তু লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী পুজো করছেন সেই ছবি লাগানো রয়েছে। প্রধানমন্ত্রী একদম জয় শ্রীরাম লেখা জন্মভূমি, রাম জন্মভূমির পুজোর সময় অযোধ্যায় যেখানে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ের ছবি এবং বিভিন্ন সময়ের ছবিগুলো রয়েছে। এবং আমার ঠিক বাঁ দিকে এখানে যারা মর্নিং ওয়াক করতে এসেছেন, এখানে স্থানীয় মানুষ তারা রয়েছেন। जन्मदिन की बहुत बधाई है प्रधानमंत्री जी को।
और हमारे क्षेत्र में कार्य जो है उनका बहुत प्रगतिशील हो रहा है वाराणसी में। और बनारस का जो उन्होंने विकास किया वो अद्भुत है और इसी वजह से उनकी जो लीडरशिप क्वालिटी है विश्व में, इसीलिए जो है अभी वो बिल्कुल जो है महागुरु हो गए हैं विश्व में, जो है काफी एक्सेप्टेड। लीडरशिप तो है, डेवलपमेंट का काम हो रहा है अच्छा, और बनारस में बहुत अच्छा डेवलपमेंट का काम हुआ है यहाँ। और जितना देश का नाम इन्होंने उजागर बढ़ाया है, मान बढ़ाया है, मैं समझता हूँ कि ये बहुत सराहनीय कार्य है। ढेर सारी शुभकामनाएं हमारे पूरे काशीवासी से, और उन्हें जब से काशी की संसद बने यहाँ के लिए बहुत कुछ कामें किए और अच्छे काम किए, हम लोग उनसे बहुत बेहद ही खुश हैं। আমি দেখাবো ভিডিও জার্নালিস্ট সঞ্জয় দেখাচ্ছে এখানে প্রস্তুতি চলছে আর খানিক্ষণ পর এখানে অনুষ্ঠানও শুরু হবে এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা মর্নিং ওয়াক করতে এসেছেন এই পার্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ক বারাণসীর, সেই পার্কে সাধারণ মানুষরা একটাই কথা বলছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে অনেক শুভেচ্ছা এবং তারই সঙ্গে তারা বলছেন যে যেভাবে কাজ করেছেন প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে এরকম কাজ অভূতপূর্ব আগে কখনো দেখা যায়নি। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন, আর সেই কারণে প্রয়াগরাজে বিশেষ পুজো আরতির যেমন আয়োজন করা হয়েছে, এরই পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ কর্মসূচি দিল্লিতে, সেখানে রক্তদান শিবিরের আয়োজন, উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আর অন্যদিকে হরিয়ানা, সেখানেও দেখা গেল এক কর্মসূচি, প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ কর্মসূচি হরিয়ানাতে। ঝাঁটা হাতে স্বচ্ছতা অভিযান, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি তিনি ঝাঁটা হাতে অভিযান করলেন, কারণ স্বচ্ছ ভারত অভিযানের কথা প্রধানমন্ত্রীর মুখে বারবার শোনা যায় এবং তিনি নিজেও সামিল হন সেই স্বচ্ছতার অভিযানে। তাই আজকে তার জন্মদিনে ঝাঁটা হাতে স্বচ্ছতা অভিযানে নেমেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে। আর অন্যদিকে দিল্লি থেকে যে ছবি উঠে এলো, সেখানে বিশেষ রক্তদান শিবিরের কর্মসূচির আয়োজন করা হয়েছে, রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি নিজে রক্তদান করেছেন এবং সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আর অন্যদিকে প্রয়াগরাজে বিশেষ পুজো আরতির আয়োজন।